লড়াই ইতিহাসে ওনার কথা তো ইম্পর্টেন্ট নয়। প্রথমত উনি স্বীকারই করে নিচ্ছেন জায়গাটা দেয়নি, মানে ওটা পাবলিকের জায়গা, তো সেখানে উনি ওনার অফিস করলেন কি করে? উনি তো যথেষ্ট বয়স্ক পুরপ্রধান এবং রাজনীতিতে উনি অনেক অনেক প্রাজ্ঞ। তো এটা তো ওনার থেকে আশাই করা যায় না যে একটা সরকারি জায়গায় কোনো পার্টি অফিস থাকবে, তার জন্য আবার চিঠির জন্য ওনার স্ট্যাম্প, সিল, মেমো নাম্বার এসব খুঁজে পাবেন। সরকারি জমি দখলমুক্ত করতে আপনারা নৈহাটি স্টেশন সংলগ্ন ঘোষপাড়া রোডে শহর তৃণমূলের মূল কার্যালয়টি পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল। নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া রেলের জমিতে গড়ে তোলা তৃণমূলের এই কার্যালয় থেকেই চলত দলীয় সমস্ত কাজকর্ম। 2011 সাল থেকে চলা এই পার্টি অফিসটি খালি করার জন্য রেলের তরফে নোটিশ দেওয়া হয় বলে খবর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই তৃণমূলের দলীয় কার্যালয়টি ফাঁকা করে দেওয়ার নির্দেশ আসে। এরপরে বই, আসবাবপত্র, ফটো ইত্যাদি সরিয়ে ফাঁকা করে দেওয়া হয় কার্যালয়টি। নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের তদারকিতেই খালি করে দেওয়া হয় এই অফিসটি। এই অফিস থেকেই তিনি দলীয় কাজ পরিচালনা করতেন। কার্যালয় খালি করার সময় কান্নায় ভেঙে পড়েন চেয়ারম্যান। নৈহাটি শহর তৃণমূল প্রাক্তন সভাপতি তথা নৈহাটি পৌরসভার বর্তমান চেয়ারম্যান বর্ষিয়ান অশোক চট্টোপাধ্যায় বলেন, 1986 সালে বাম আমলে রেলের জমিতে তৈরি হয়েছিল এই কার্যালয়টি। তখন এটি ছিল কংগ্রেসের রিক্সা ইউনিয়ন অফিস। এখান থেকে রেলওয়ে হকার্স ইউনিয়নের কাজও চলতো। 2011 সালে রাজনৈতিক পালাবদলের পর এটি তৃণমূলের প্রধান কার্যালয় হয়। সময় হলো সব থেকে বলবান। এই ঘটনায় মুখ খুলেছে বিজেপি নেতৃত্ব। নৈহাটি বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়কে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কি বললেন তিনি, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। দীর্ঘদিনের পুরনো পার্টি অফিস আজকে রেলের একটা নোটিশ দিয়েছে, তুলে নিয়ে যাচ্ছে, বলবেন? রেলের নোটিশটা বৈধ কি অবৈধ আমি জানি না, তবে আমি মাননীয় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অনেক স্টেটমেন্ট শুনেছি, যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদেরও স্টেটমেন্ট শুনেছি। তারা বলেছিলেন পার্টি অফিস দখল হবে না, কোনো কর্মী আক্রান্ত হবে না, রাজনৈতিকভাবে পট পরিবর্তন হতেই পারে। এই পরিবর্তন জনগণের রায়, জনগণের রায় তো কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব অস্বীকার করতে পারে না। আমরা 34 বছর সিপিএমের রাজত্ব দেখেছি, সন্ত্রাস দেখেছি, অত্যাচার দেখেছি। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান, তার নেতৃত্বে আন্দোলনের মধ্যখান দিয়ে দল ক্ষমতায় এসেছিল, মামাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা এই পরাজয় মেনে নিচ্ছি। এই পরাজয় মেনে নেওয়ার কোনো কারণ নেই। মানুষ তো রায় দিয়েছে, সে যেভাবেই হোক, যে কারণই হোক, যে টেকনিক্যালি ফল্ট হোক, মানুষ রায় দিয়েছে, মানুষের রায় মেনে নিতে হবে। কখনো 34 বছর সিপিএম ছিল, 11 বছর, 11 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিল, 15 বছর সরকারে ছিল। আরে রাজনৈতিক পটভূমিকা পরিবর্তন হতেই পারে। তারপরে হঠাৎ করে আমি আজকে সকালবেলা দেখলাম আমার এখানে এই পার্টি অফিসের বয়স হচ্ছে, এই পার্টি অফিস 86 সালে হয়েছিল, 86-এ, তখন কংগ্রেস ক্ষমতায় ছিল। এটা ছিল আইএনটিইউসির অফিস। আইএনটিইউসি অফিস হতো হকার ইউনিয়নের অফিস হিসেবে এখানে পরিচালিত হতো। পরবর্তী পরিস্থিতিতে তৃণমূল থেকে এখানে প্রধান কার্যালয় হিসেবে এটা ছিল। বোর্ডটা আপনারা দেখেছেন, আপনারা লোকাল সাংবাদিক, আপনারা জানেন এখান থেকে বহু রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে। এখান থেকে আমি বসতাম, চেয়ারম্যান হওয়ার পরও আমি এখানে বসতাম। আমি 2015 মে চেয়ারম্যান হই, তারপরে আমি এখানে বসি। আমার নৈহাটির মানুষ, আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কাউকে একটা চড় মেরেছি, কেউ বলতে পারবে না যে আমি কারোর মুখের রুজি কেড়ে নিয়েছি। কিন্তু আমি সকালবেলা আজকে শুনলাম নোটিশ এসছে, নোটিশটা দেখলাম কোনো সই নেই, কোনো স্ট্যাম্প নেই, কোনো মেমো নাম্বার নেই, আদেশ অনুসারে স্ট্যান্ড রেল, মানে রেল কর্তৃপক্ষ। আমি যাই হোক, তাদের সেই বৈধ অবৈধ
আইনি হোক বেআইনি হোক, আমি আরপিএফ ইন্সপেক্টরের সঙ্গে কথা বললাম, জিআরপির ইন্সপেক্টরের সঙ্গে কথা বললাম, লোকাল যিনি আইসি সাহেব আছেন তার সাথে কথা বললাম, বলার পরে আমি স্বেচ্ছা অফিসটা খালি করে দিলাম। এই অফিসের আমি 86 সালের যদি অফিস হয়, তাহলে আজকে অফিসের বয়স কত চিন্তা করে দেখুন। আমার মনে হয় যেটা অবশ্য বলতেই পারে রেলের জায়গা, রেলের আমরা বলতেই পারি, সেটা বলি, কিন্তু রেল এতকাল রেলের সাথে আরপিএফ জিআরপির সাথে মানে সহযোগিতা নিয়ে অফিসটা পরিচালিত হতো। আজকে সেই অফিসটা আমায় ছেড়ে দিতে হচ্ছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় যন্ত্রণার। যে অফিসটা ছেড়ে দিতে, অফিসটা রেলের কোনো সাধারণের যাত্রী অ্যামিনিটির পক্ষে কোনো ক্ষতিকারক নয়। এখানকার পার্টি অফিসের ছেলেরা রেলে অ্যাক্সিডেন্ট হলে দৌড়ে যেত, পার্টি অফিসের ছেলেরা রেলে যদি অসুস্থ হয়ে পড়তো, এখানে ট্রেচার নিয়ে দৌড়ে যেত তাকে উদ্ধার করতে। এখানে কোনো ছিনতাই রাহাজানি হলে অফিসের ছেলেরা দৌড়ে যেত। আমি তো হকার নেতা ছিলাম, আমি হকারের নেতা ছিলাম, আমি রিস্কাওয়ালার নেতা ছিলাম। তারপর থেকে আমি নৈহাটি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি হই 18 বছর সভাপতি হয়। তার পরবর্তী ক্ষেত্রে আমি 22 সালে আমি সভাপতি ছেড়ে দিয়ে দল আমাকে সভাপতির থেকে অব্যাহতি দেয় এবং আমি নৈহাটি পৌরসভার 20 মে চেয়ারম্যান হই। আমরা নৈহাটি পৌরসভার বর্তমান পৌর বোর্ড কাউকে পরিষেবা থেকে বঞ্চিত করিনি। আমার এত বছরের দলীয় কার্যালয় আপনাদের এইভাবে খালি করে দেওয়া হচ্ছে, কিছু করার নেই। না, সময় বলা, মানে হিন্দিতে একটা কথা আছে, সময় বলবান হতা হয়, আদমি নেই বলবান হতা হয়। রাজনৈতিক পালাবদলের জন্যই কি? হ্যাঁ, না, অবশ্যই রাজনৈতিক পালাবদল। তা নাহলে আমি বলছি সিপিএমের সঙ্গে এই অফিস থেকে লড়াই হয়েছে, এসএফআইয়ের সঙ্গে এই অফিস থেকে লড়াই হয়েছে, কলেজ ইলেকশানে এই অফিস থেকে লড়াই হয়েছে, কিন্তু এই অফিসের সামনে মোটরসাইকেল জ্বলেছে, সাইকেল চালিয়ে দিয়েছে তৎকালীন সিপিএমের এরা। কিন্তু অফিস খালি করার বা অফিস সরিয়ে দেওয়ার স্থানান্তর অনেক লড়াই হয়েছে। অনেকবার আরপিএফও অফিস খালি করতে এসছে, আমাদের দলের কর্মীরা, আমাদের প্রাক্তন এমএলএ, আমাদের বর্তমানে যিনি এমপি আছেন, তারা বুক চিতিয়ে লড়াই করে অফিসটাকে রক্ষা করেছে। রাজনৈতিক পালাবদলের সঙ্গে কি রাজনৈতিক চরিতার্থ বলে? এটা রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ। এইভাবে পার্টি অফিস খালি করে দিয়ে কাউকে রোখা যায়? আমার কষ্ট হচ্ছে, আমার হৃদপিণ্ড, আমার বুকের পাঁজরটা ভেঙে যাচ্ছে। একটা জিনিস ভেঙে বের করতে বুকের পাঁজরটা ভেঙে যাচ্ছে। আমি বিধ্বস্ত। আমার এই বয়সে আমি জানি না এটা আমার প্রাপ্তি ছিল কিনা। এখানে আপনার নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি ছিল, সেখান থেকেও সেটাও তুলে বের করে। হ্যাঁ, সেটা আমি সরিয়ে নিলাম, কেননা এটা তো অবজ্ঞা তাচ্ছিল্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিটা পড়ে যাবে, এরা হয়তো খুলে ফেলে দেবে, রাস্তায় গড়াগড়ি যাবে। তার চেয়েও আমরা আমাদের সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে রেখে দিলাম। আবার যদি সময় আসে, শুনুন, আজকে দিনটা বিগত দিনে ছিল সিপিএমের, তারপরে ছিল তৃণমূলের, তারপরে হয়েছে ভারতীয় জনতা পার্টির। সন্ত্রাস কখনো শেষ কথা বলে না রাজনীতিতে। আমি বলছি দায়িত্ব নিয়ে, আমি বলছি যে এই 76 বছর বয়সে আমার রাজনৈতিক জীবনে আমি বলতে পারি, কখনো সন্ত্রাস শেষ কথা বলে না। সন্ত্রাসকে কখনো মানুষ মেনে নেয় না। আপনারা 2019-এর ছোট্ট একটা টোকেন সন্ত্রাস হয়েছিল, 2021-এ মানুষ তার উল্টো রায় দিয়ে দিয়েছিল। সন্ত্রাস কখনো শেষ কথা বলে না, সন্ত্রাস কখনো রাজনৈতিক উৎস হতে পারে না, সন্ত্রাস কখনো মানুষের জনগণের সেবা হতে পারে না। সন্ত্রাসী আজকে যে শক্তিমান, কালকে তার শক্তি অবক্ষয় হতেই পারে। তাই স্বাভাবিকভাবেই আমি সকলের কাছে, আপনার মিডিয়া যে কটা চ্যানেল আছে, আমি সকলের কাছে হাত জোর করে আবেদন করব, অন্তত এই সন্ত্রাস বন্ধ করুন। মানুষ আপনাদের রায় দিয়েছে, মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন, মানুষকে নিয়ে দলটাকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করুন। আমাদের নৈতিক সমর্থন থাকবে এবং ভারতীয় জনতা পার্টি যে ক্ষমতা এসছে, আমরা সেই জয়কে কখনো উপেক্ষা করার সাহস ধৃষ্টতা দেখাবো না। যদি মানুষ এই রায় দিয়ে থাকে, আমরা সেই রায়টাকে মাথা পেতে নেব। রেলের তরফে একটা নোটিশ গেছে, নৈহাটির যে রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃণমূলের যে পার্টি অফিস, সেটাকে খুলে ফেলার জন্য, সেটা সরিয়ে দেওয়ার জন্য। এবং নৈহাটির যিনি বর্তমান পুরপ্রধান, তিনি মূলত তার নেতৃত্বেই পার্টি অফিসটি চলতো। তো তিনি বলেছেন যে আমরা সরিয়ে নিয়ে গিয়েছি, কিন্তু রেলের কোনো স্ট্যাম্প বা সিল নেই, এটা রেলের তরফ থেকে এসছে না। ওনার কথা তো ইম্পর্টেন্ট নয়। প্রথমত উনি স্বীকারই করে নিচ্ছেন জায়গাটা রেলে, মানে ওটা পাবলিকের জায়গা, তো সেখানে উনি ওনার অফিস করলেন ঠিক,
উনি তো যথেষ্ট বয়স্ক পুরপ্রধান এবং রাজনীতিতে উনি অনেক অনেক প্রাজ্ঞ। তো এটা তো ওনার থেকে আশাই করা যায় না যে একটা সরকারি জায়গায় কোনো পার্টি অফিস থাকবে, তার জন্য আবার চিঠির জন্য ওনার স্ট্যাম্প, সিল, মেমো নাম্বার এসব খুঁজে পাবেন। সরকারি জমি দখলমুক্ত করতে আপনারা আমি একদম যে কোনো পার্টি অফিস যেটা সরকারি জমিতে আছে, এ তো রেল দিয়ে শুরু হচ্ছে। আমাদের ইভেন পশ্চিমবাংলা সরকারের পিডব্লিউডিতে যে জমিতে পার্টি অফিস আছে, আমি সবগুলোই দখল করব। মানুষের জিনিস মানুষের জন্য।